নমস্কার, আমি দেবালি চ্যাটার্জি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকালকার দিনের বেশিরভাগ বাচ্চারাই ভাবে আমরা পিছিয়ে পড়ছি, আমরা এগোতে পারছি না, আমরা হেরে যাচ্ছি। এবং এটা কিন্তু একটা ভীষণ বড় সমস্যা। মানে আমি স্কুলে গিয়ে দেখেছি বেশিরভাগ বাচ্চারাই পড়া করে নিয়ে আসে না। তার কারণ তারা ভাবছে যে আমি পড়া করে নিয়ে গেলেও আমি পড়াটা বলতে পারবো না। আমার ক্লাসের ওই বান্ধবীটা বা ওই বন্ধুটা এত সুন্দর করে পড়া বলছে যে আমি বলতে পারবো না। তাই বেশিরভাগ বাচ্চারাই কিন্তু পড়া করে আসে না। তার এইটা একটা সবথেকে বড় কারণ। হ্যাঁ, আমি তাদেরকে জিজ্ঞেস করাতে তারা বলছে আমরা পারছি না। কেন পারছে না সেটা তারা আবিষ্কার করতে পারছে না। তাই আজকে আমি এমন কিছু কথা বলবো, হয়তো তারা এর মধ্যে কোনো কারণ তাদের সঙ্গে মিলিয়ে নিতে পারবে, আবার কোনো কারণ হয়তো তাদের সাথে মিলবে না। প্রথমত, আমরা সবাই এগোচ্ছি, আমরা দৌড়চ্ছি, কিন্তু প্রশ্নটা হলো আমরা কি সত্যি এগোচ্ছি, না আমরা ওই দৌড়তে গিয়েই মুখ থুবড়ে পড়ছি। আজকাল প্রত্যেকটা বাচ্চা, বড়রা সবাই ভীষণ সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড। আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকছি এবং সেখানে দেখছি একটা দারুণ জীবন। প্রত্যেকটা মানুষ হঠাৎ বড়লোক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ গাড়ি কিনছে, বাড়ি বানাচ্ছে। মানে তাদের জীবনটা একদম তুলনা করা যাচ্ছে না আমাদের সঙ্গে। মানে এমন একটা জীবন, কিছু নতুন হচ্ছে, কারোর যে সবাই এগোচ্ছে, কেউ পিছিয়ে পড়ছে না। একমাত্র সোশ্যাল মিডিয়াটা বন্ধ করলেই মনে হচ্ছে আমি পিছিয়ে পড়ছি, আমি পারছি না, আমি তাদের মতো এগোতে পারছি না। আমি আবার বলছি, আমি তাদের মতো এগোতে পারছি না। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এই জিনিসটা ভাবছে আমি তাদের মতো এগোতে পারছি না। আমার মনে হয় আমরা সব থেকে বড় ভুলটা ঠিক সেখানেই করি। অন্যের মতো হওয়ার চেষ্টা করি, অন্যের মতো করে জীবনযাপন করার চেষ্টা করি, এবং সেটা করা যে সব সময় ভুল এমনটা কিন্তু নয়। সেটা আমরা খুব দ্রুত করার চেষ্টা করি। আজকালকার দিনের বেশিরভাগ মানুষই নিজের জীবনের, নিজের লাইফটাকে অন্যের হাইলাইটেড জীবনের সঙ্গে গুলিয়ে ফেলছে। অন্যেরা যেটা হাইলাইট করছে, যেটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, সেই জীবনটার সঙ্গে আমরা নিজেদের জীবনটাকে গুলিয়ে ফেলছি। কিন্তু আমরা একবারও ভাবছি না যে ওরা ওদের বেস্ট মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করছে, আর আমরা ঠিক সেই সময় নিজেদের খারাপ মুহূর্তগুলো তুলনা করে বসছি। আর আমরা ভাবছি আমরা কাল থেকে শুরু করব, যেটা ওরা করছে আমরা সেটা কাল থেকে শুরু করব। ওরা ট্রাভেল ভ্লগ দিচ্ছে, ওরা ঘুরতে যাচ্ছে, গাড়ি কিনছে, কিভাবে কিনছে সেটা না দেখে আমরা ফোকাস করছি আমরাও কাল থেকে ঠিক ওদের মতো ট্রাভেল ভ্লগ শুরু করব, ফুড ভ্লগিং শুরু করে দেব, আমরাও কাল থেকে ওদের মতো সবটা পেয়ে যাব। কিন্তু বিষয়টা সেরকমটা একদম নয়, একদম নয়। বিষয়টা এত সোজা নয়। সোশ্যাল মিডিয়া আসলে আমাদের সামনে কি দেখাচ্ছে বলুন তো? একবারও ভেবে দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে কি এসে পৌঁছচ্ছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে একটা ফাস্ট লাইফ, ভীষণ ফাস্ট লাইফ। মানে কে কি করছে তার জীবনে ভীষণ ফাস্ট একটা লাইফ আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। কিন্তু আমাদের আসল জীবন যাত্রাটা সেরকমটা কিন্তু নয়। আমাদের আসল জীবনযাত্রাটা ভীষণ শান্ত, আস্তে এবং নিজের গতিতে সেটা চলে। আপনার গতি আলাদা, আমার গতি আলাদা। একটা স্কুল পড়ুয়ার গতি যেরকম হবে, একটা চাকরি পাওয়া মেয়ে বা ছেলের গতি কিন্তু সেরকমটা হবে না। কিন্তু স্কুল পড়ুয়া মেয়েটা ভাবছে যে ওদের গতি অনেকটা ফাস্ট। আমি পারছি না, আমি কেন পারছি না? তারাও তো এইচএস এর পর এইটা নিয়ে পড়ে এরকম একটা বিরাট কিছু করে ফেললো, আমাকেও তাহলে ওই লাইনটাতে যেতে হবে। তোমার গতি ওটা নয়, তোমাকে ওটা মানতে হবে। তারা যেটা করছে তোমাকেও সেটাই করতে হবে, এরকমটা নয়। তারা আজকে যেটা করে গাড়ি কিনছে, তোমাকেও সেটা করেই গাড়ি কিনতে হবে, এই ধারণাটা ভীষণ ভুল। তোমার গতিটা হয়তো আলাদা, তাদের গতিটা আলাদা। তারা তাদের গতিতে সাকসেসফুল, তুমি তাদের গতিতে যাচ্ছ বলে তুমি পারছো না, মুখ থুবড়ে পড়ে যাচ্ছ। তুমি তোমার গতিতে চলো,
দেখো তুমি তোমার গতিতে সাকসেসফুল হবে। আসলে রিয়েল লাইফে ধীরে ধীরে এগোতে হয়, বারবার মুখ থুবড়ে পড়তে হয়, উঠে দাঁড়াতে হয় এবং চেষ্টা চালিয়ে যেতে হয়। এটাই কিন্তু আমাদের নিজের জীবনের গতিপথ হওয়া উচিত। আমরা বারবার পড়বো, উঠে দাঁড়াবো, এবং ওই যে উঠে দাঁড়াবো, যে কারণটার জন্য আগেরবার মুখ থুবড়ে পড়ে গেলাম, সেই কারণটার জন্য আর আমরা মুখ থুবড়ে পড়বো না। এইটা আমাদের জীবনের গতির লক্ষ্য হওয়া উচিত। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয়, সেটা একটা স্টেজ। তোমাকে সেখানে ওইটুকু পার্ট দেওয়া হয়েছে অভিনয় করার জন্য। তুমি মনে করছো এই গন্তব্যটাই আমার শেষ, এটা তোমার শেষ নয়। যখনই তোমার মনে হবে আমি পারছি না, তখনই তুমি একটা কথা ভেবে দেখো তো, যে তুমি হেরে যাচ্ছ, না তুমি চেষ্টাই করছো না, নাকি তুমি এখনো সেই চেষ্টার মধ্যে রয়েছো, সেই প্রক্রিয়াটার মধ্যে রয়েছো যেখানে সহজেই আমরা হেরে যাচ্ছি। আমাদের সামনে সবসময় দুটো রাস্তা খোলা থাকে। এক, আমি পারবো না, আমি তার মতো করতে পারছি না, তার মানে আমি করব না। আর দুই, আমরা পারছি না, আমরা তার মতো নাই পারতে পারি, কিন্তু আমরা আমাদের মতো করে চেষ্টা করব। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি সোজা রাস্তাটা বেছে নেওয়ার। আমরা পারছি না, আমরা করব না। যে মানুষটাকে তুমি আজকে দেখছো যে সে ওই জায়গায় পৌঁছেছে, সেও কিন্তু একদিন তোমার মতো ছিল। সে শুধু তোমার মতো করে সোজা রাস্তাটা বেছে নেয়নি, সে সেদিন ভেবেছিল আমি পারছি না, কিন্তু আমি নিজের মতো করে চেষ্টা করে দেখি তো পারছি কিনা। সে যখনই শুরু করলো নিজের মতো করে চেষ্টা করার, আর একদিন সে উদাহরণ হয়ে গেল। যাকে তুমি দেখছো সেও কিন্তু কোথাও শূন্য থেকেই শুরু করেছে তোমার মতো করে, কিন্তু আজকে তুমি সোজা পথটা বেছে নিচ্ছ, সে সেদিন ওই সোজা পথটা বেছে নেয়নি, সে সেদিন সব থেকে কঠিন পথটা বেছে নিয়েছিল। তাই আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করে দাও। নিজের গতি মেনে চলো। আজকে 1% ভালো করো, কাল আরো 1% ভালো করো। ঠিক এরম করতে করতেই একদিন 100-তে তুমি পৌঁছে যাবে, এবং নিজে একদিন দেখে তুমি অবাক হয়ে যাবে, ভাববে কোথায় শুরু করেছিলাম আর আজকে আমি কোথায় এসে দাঁড়িয়ে আছি। সেদিন তুমি ভাববে যে ভাগ্যিস সেদিন শুরু করেছিলাম, সেদিন শুরু না করলে তো আমিও আজ কারোর জীবনের উদাহরণ হতে পারতাম না। সবাই সবার টাইমে জিতে ফেরে। তুমি এখন একটা দৌড় প্রতিযোগিতার মধ্যে আছো, তার মানে তুমি হেরে গেছো এমনটা নয়। তুমি দৌড় প্রতিযোগিতার মধ্যে আছো, তোমার গল্পটা এখনো শেষ হয়নি, এটা এখনো লেখা চলছে, এবং লেখার শেষটা তোমাকেই লিখতে হবে। একটা দৌড় প্রতিযোগিতা, সেখানে 6 জন, তুমি 2 নম্বরে দৌড়চ্ছ এবং 1 নম্বরে অন্য একজন দৌড়চ্ছে। আশেপাশে প্রচুর লোক, তারা হাততালি দিচ্ছে। কোনো দিকে তোমার লক্ষ্য যাওয়ার কথা কিন্তু নয়, না সেই হাততালির দিকে, না তোমার আগে যে যাচ্ছে তার দিকে। তোমার লক্ষ্য হওয়া উচিত যে সঠিক টাইমের মধ্যে আমি দড়িটা ছোবো। হতেই পারে সেম টাইম, সেম জায়গায়, সেম ভাবে তোমরা দুজন একই সঙ্গে পৌঁছেছো। তোমার লক্ষ্য এটা হওয়া উচিত নয় যে আমি সেকেন্ড হচ্ছি, আমি ফার্স্ট হতে পারছি না, আমি ওর মতো দৌড়াতে পারছি না, সবাই হাততালি দিচ্ছে। সবাই কি তাহলে ওর জন্য হাততালি দিচ্ছে? যার জন্যই দিচ্ছে না কেন, তোমাকে দৌড়তে হবে দড়ি ছোঁয়ার জন্যে। তোমার লক্ষ্য থাকবে ওইখানে থাকা ওই দড়িটার দিকে। তোমার লক্ষ্য কে তোমার আগে, কে তোমার পরে, কে হাততালি দিচ্ছে, তাই তোমার লক্ষ্য হওয়া উচিত ওই দড়িটার দিকে, যেটা ওখান থেকে তোমাকে বলছে সঠিক সময়ে আমার কাছে এসে দাঁড়া, তাহলেই তুই পারবি। এবং তোমাকে তোমার গতি মেনে চলতে হবে। তুমি যদি অন্যের গতির সঙ্গে তোমার গতিকে তুলনা করো, তাহলে তুমি হেরে যাবে, তুমি মুখ থুবড়ে পড়বে। আর আজকালকার দিনের বাচ্চারা সব থেকে বেশি ভুল যেটা করে, সোশ্যাল মিডিয়া দেখে নিজের জীবনটাকে তুলনা করার চেষ্টা করে। মনে করে ও এত ভালো গাইতে পারে, তাহলে আমি কেন পারবো না? ও এত ভালো করতে পারে, তাহলে আমি কেন পারবো না? হতেই পারে তুমি পারবে না, তুমি যেটা পারো হয়তো ওরা সেটা পারে না। আমায় বলো না, গাহিতে বলো না, এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা। সেই গানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা এখানে শুধু কথার ওপর কথা গেথে করতালি দিতে এসেছি, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না।
তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের কাজের কাজটা করছি কিনা। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ওটাই হওয়া উচিত। আশা করি যারা আজকের দিনে এটা ভাবছো যে আমি পিছিয়ে পড়ছি, আমি হেরে যাচ্ছি, তারা আমার কথাটা শুনে নিজের গতিপথ মেনে চলবে এবং যখন যে কাজটা করার সময় তখন সেটাই করবে। কারোর সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলবে না। হতেই পারে কেউ তোমার থেকে আগে, কেউ তোমার থেকে পরে। একবার তাকিয়ে দেখো না, যে তোমার থেকে আগে তার থেকে অনেক বেশি অংশ রয়েছে তোমার থেকে পিছনে। তারা হয়তো শুরুই করেনি, কিন্তু তুমি এগোনোর জন্য শুরুটুকু করেছো, তাই শেষটুকু তোমাকেই করতে হবে। ভালো থেকো, ভালোভাবে থেকো, ভালো মানুষ হয়েও, এবং মানুষ হওয়াটাই কিন্তু আমাদের প্রথম লক্ষ্য। ধন্যবাদ।